লন্ডনে জব্দ করা হয়েছে সালমান এফ রহমানের পুত্র শায়ান ফজলুর রহমানের সম্পত্তি। তার মালিকানাধীন দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। তারা জানিয়েছে এখন এই সম্পদগুলো বিক্রি কিংবা স্থানান্তর করা যাবে না। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জব্দ হওয়া বিপুল এই সম্পদের মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান, যিনি বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের পুত্র। আর সালমান এফ রহমান ছিলেন শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জব্দকৃত সম্পদের একটি হলো লন্ডনের অভিজাত এলাকা 17 গ্রসভেনার স্কয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা 2010 সালে 6.5 মিলিয়ন পাউন্ডে কেনা হয়েছিল। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়ি, যা 2011 সালে 1.2 মিলিয়ন পাউন্ডে কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানা, যিনি যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা, কখনো কখনো গ্রেশাম গার্ডেন্সের সেই বাড়িতে গিয়েও থাকতেন। এখনও তিনি সেই বাড়িতে অবস্থান করছেন এমন খবরও চাউর হয়েছে বিভিন্ন মাধ্যমে। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এক বিবৃতিতে বলেছে, আমরা নিশ্চিত করেছি লন্ডনের 17 গ্রসভেনার স্কয়ার এবং গ্রেশাম গার্ডেন্সের দুটি সম্পদের উপর ফ্রিজিং অর্ডার দেয়া হয়েছে। এটি চলমান তদন্তের একটি অংশ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান ফজলুর রহমান দুজনেই দুর্নীতির তদন্তে সন্দেহভাজন। তবে শায়ানের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমাদের মক্কেল দৃঢ়ভাবে অস্বীকার করছেন যে তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। যুক্তরাজ্যে যদি কোনো তদন্ত হয়, তিনি তাতে পূর্ণ সহযোগিতা করবেন। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তাই আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।